না না, ওই পাশে আমি লাইট মারছি, ওই পাশে ময়লা, ওই পাশে ওই পাশে ময়লা, ওই পাশে। আর আমি দেখতেছি না, ওই যে ময়লা, ওই যে হ্যাঁ ওই পাশে, হ্যাঁ হ্যাঁ ওই যে দেখতেছি তো। আমাদের এখানে একটা চোর পাইছি বুঝছেন, চোখের নিচে। এই চোরটা প্রতিদিন আসে চুরি করার জন্য, আজকে ধরলাম হাতে নাতে। এই যে তার হাত বাঁধা দেখেন, এই যে তার হাত বাঁধা, ঠিক আছে। এই চোরটা, ঠিক আছে, মানুষের ঘরে ঢুইকা এভাবে ছিনতাই করে। আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে প্রতিদিন আমরা বিরক্ত হই। এই যে এই মানুষটা দেখেন না, তার নাম হচ্ছে কেমনি। কেমনি মানুষটা অনেক একটা খুব ভালো একটা মানুষ, ঠিক আছে। কিন্তু কেমনের এই মানে এই মেয়েটা কিছু লাগে না, ঠিক আছে। উনি হয়েছে বাড়িওয়ালা, ঠিক আছে। ওনার বাসায় প্রতিদিন এসে মেয়েটা ছিনতাই করে, ঠিক আছে। উনি মানে এমন ধরনের ছিনতাই করে। উনি কি ব্যবসা করে, কিসের ব্যবসা করে জানেন? ওই যে মূলা বিক্রি করে, আলু বিক্রি করে, এগুলোর ব্যবসা করে, ঠিক আছে। এই যে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মূলা বিক্রি করা, আলু বিক্রি করাকে পুলিশে ধরিয়ে দেন, ঠিক আছে। যদি ধরিয়ে দিতে পারেন, আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তার মুখে কিন্তু হাসি নাই, কিন্তু হঠাৎ করে হাসি বের হয়ে যায়, কীভাবে বের হয় জানি না, তার মেমোরিতে অনেক হাসি। কিন্তু হাসার একটা বিষয় হচ্ছে কি, উনি হাসতে খুব ভালোবাসে এবং মাঝে মধ্যে অনেক রাগ হয়, ঠিক আছে। এবং তাকে আমরা এখন রাখছি কি, যাক চোরটাকে তো আমরা বিদায় করতে পারবো না, সো মানে এই জন্য আমরা চোর তো চোরে, ঠিক আছে, তার কোনো কাজ কাম তো একটা অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য আমার মানে আমাদের এই যে বাড়িওয়ালা, ওনার বাসায় আমরা চাকর হিসাবে তাকে রেখে দিলাম। তার বেতন হচ্ছে 5,000 টাকা। যাক 5,000 টাকা কম হয়ে যায়, এখনকার তো ফকিররাও 10,000 টাকা কামায়। আমার পক্ষে থেকে আমি 5,000 টাকা দিয়ে দিছি, ঠিক আছে। 5,000 টাকা দিয়ে দিচ্ছি। এখন এসে 5,000 টাকা দিয়ে এখন 10,000 টাকা তার বেতন। এই বাসায় বুয়াগিরি করতে হচ্ছে দেখেন, বুয়াগিরি করতে আছে। এবং এই যে এটা বুয়ার পোশাক, এই পোশাকটা বুয়া, ঠিক আছে। এই যে ঘরটা দেখতে আছেন না, এই ঘরের মালিকটা দেখেন, ঘরটা অনেক সুন্দর সাজানো গোছানো। সো আর ঘরের মালিকটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আমার ভাগ্নি লাগে, আমার ছোট্ট একটা মামা, কিউট, ঠিক আছে। তো দেখেন কি কি চুরি করতে আসছে সেটা আমি দেখাইতেছি। দেখেন 5 লক্ষ টাকাতে একটা গাড়ি কিনছিলাম, এই গাড়িটা সে এই চোখের ভিতর থেকে বের করে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, ঠিক আছে। আমার অবাক বিষয় দেখেন, আমার কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি বাড়ি, এই যে এগুলো ধন দৌলত, এগুলো সব কিছু ছিনতাই করছে উনি। দেখেন দেখেন এই যে গাড়িটা দেখতেছেন, এটা 3.5 কোটি টাকা দাম। আর এই যে আমি একটা মাইক্রোফোন, এটা এই যে এটা, ঠিক আছে, এটার মুখে হাসি দেখছেন কিনা জানি না, এটা প্রায় 5 কোটি টাকা দাম। আর এক জোড়া জুতা কিনছে, একটা জুতা বিক্রি করলে মানুষের 3 মাস বৈশাখ খাওয়া যেতে পারবে। এই জুতাটা উনি চুরি করছে, ঠিক আছে। আর এই বোতলটা চুরি করছে, ঠিক আছে। অবাক বিষয় দেখেন, চোরের মুখে কি হাসি দেখেন। চোরে কিন্তু অনেক হাসি জানে, তার হাসিতে কিন্তু মানুষের মন মানে গলিয়ে নেয়, ঠিক আছে। এবং বিশেষ কিছু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা দেখছেন চোরটাকে, দেখছেন চোরটা কিন্তু ভদ্র, মানে এটা খুব ভদ্র চোর। যাক এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সো চোরের বিষয়ে আপনারা যদি কিছু মন্তব্য থাকে মানে আপনারা বলে যেতে পারেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই। আপনার কোনো রেখে দেওয়ার আগে চোর আপনি কিছু বলতে পারেন, বলবেন কিছু আমাদেরকে বলেন, বলতে পারেন। হ্যাঁ বলেন, আপনার অভিযোগ থাকলে বলতে পারেন। এই যে ঝাড়ু হাতে দেখেন, কি চাকর মানে কি চাকর মানে তাকে রাখছি দেখেন, বাসার একটা চাকর রেখা দিছি। চোরকে আমরা কত ভালোবাসি দেখেন। আপনাদের বাসার যদি চোর ঢুকে কখনো এরকম, তাহলে আপনারা কি করবেন জানেন? এরকম বুয়া রেখে দেবেন, বুয়া হিসেবে রেখে দেবেন তাকে। ইতিমধ্যে তার চোরের সাথে একটা বেল আসছে, বেল। এটা হচ্ছে চোরের সৈনিক, ঠিক আছে। তো আচ্ছা, আজকের জন্য রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।